রাজনৈতিক বিষয়ে কিছু বলার নেই, কারণ এক একজন বক্তা বা নেতার চেয়ে এরা অনেক ভালো জেনে গেছে। কারণ এরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগঠন করে, এরা নওশাদ সিদ্দিকী ভাইজানের সংগঠন করে। আমাদের মঞ্চে তো ডিজে বাজে না, আমাদের মঞ্চে কোনো কবিতা হয় না। বিভিন্ন মঞ্চে দেখছি বড় বড় নেতারা আসছে, এমপিরা আসছে আর কবিতা গাইছে। এখন এমন কবিতা গাইছে যে শুনলে মাথা খারাপ হয়ে যায়। তবে একটা কথা বলবো, একদিন এই শাসক দলের যিনি কাণ্ডারি, ইনি একটা কবিতা লিখছে, এখন গাইনি, তবে গাইবে এই ভাঙড়ে। আর এই কবিতাকে এই তিনি ভাঙড় থেকে বিদায় হবে। কবিতাটা হচ্ছে যে ভাঙড় আমার স্বপ্নেরই প্রাসাদ, কেড়ে নিল রে নওশাদ, পুলিশ দিয়াও তাকে কন্ট্রোল করা গেল না, রাখলাম 42 দিন জেলে, একবার পিসি একবার ছেলে, তবু সে সংগঠন হতে পিছু হলো না। রাখলাম 42 দিন জেলে, একবার পিসি একবার জেলে, তবু সে ভাঙড়ের সংগঠন হতে পিছু হলো না। ভাইয়ান, আমাদের মনে রাখতে হবে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দল করি, আমরা কোনো কাপুরুষের দল করি না। 21-এ আমাদের প্লেয়ার তৈরি ছিল, তাই আমরা আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী কোচ, এমন একটা কোচ তিনি খেলা নিয়েছিল, তার নিজের দলের প্লেয়ার তৈরি ছিল, তাই তিনি কোনো কাউন্সিলর ভরসায় খেলা নেয়নি। আবার তিনি 26-এ খেলা ধরছে, তার দল ভাঙড়ে বেরিয়ে আছে। কে কি বলছে, কে কি করছে, কিছু দেখার দরকার নেই। আমাদের একটাই লক্ষ্য, 26-এ আবার একবার আমরা ভাইজানকে ভাঙড় থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে আবার আমরা নবান্ন যে আসনটায় বসে আছে, যেটা পশ্চিমবাংলার মানুষ জানে যে নওশাদ সিদ্দিকী 294 এর মধ্যে একজন হাইকমান্ড বিধায়ক। এইবার টোটাল ভারতবর্ষ জানবে যে নওশাদ সিদ্দিকী টোটাল ভারতবর্ষের পাওয়ারফুল টপ রঙ্কের বিধায়ক, সেটা হলো আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান। বন্ধু, মনে রাখতে হবে, আজকে আমরা যে ভাঙড়ে দাঁড়িয়ে আছি, এই ভাঙড়ে আমাদেরকে এক একটা আইএসএফ এর কর্মী থেকে এক একটা নেতাদের কতবার জেলে যেতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আমি আইএসএফ কর্মী এবং নেতাদের উদ্দেশ্য করে বলবো, আমাদের লক্ষ্য গরিব অসহায় মানুষকে নিয়ে, দলিত মানুষকে নিয়ে, পিছিয়ে পড়া মানুষকে নিয়ে তাদেরকে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। আর শাসক দলের লক্ষ্য হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা কর্মীদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে আলিপুর সেন্ট্রালে ভর্তি করা। এটা আমাদের মাথায় রাখতে হবে বন্ধু, আমাদের মাথায় রাখতে হবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দল করি, আমরা নওশাদ সিদ্দিকীর দল করি। যত বাধা বিঘ্ন আসুক না কেন, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, ঝড় কিছুক্ষণের জন্য আসে, তারপর আবার থেমে যায়। আমাদের ভাঙড়ে প্রত্যেকটা নেতা কর্মীকে যেভাবে মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হয়েছে, আমরা যেভাবে নওশাদ সিদ্দিকীর দলে রয়েছি এইভাবে থাকবো। যত কেস আমাদের উপরে আসে আসুক, যত ঝড় আমাদের উপরে আসে আসুক, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা কর্মীরা এক মুহূর্তে পিছু হটাবো না। কারণ আমরা ভাঙড়ের ভূমিপুত্র, আমরা ভাঙড়ের সংগঠন থেকে এক মুহূর্তে পিছিয়ে আসবো না। সংক্ষিপ্ত সময় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ ইসরাফিল বিশ্বাস ভাইকে।